নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে বানাবো ছোট ট্যাংরা মাছের ঝাল ঝাল একটি রেসিপি। সর্বপ্রথমে বলি, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর অবশ্যই একটি লাইক দিয়ে দেখাটা শুরু করো। প্রথমেই ট্যাংরা মাছগুলো আমি দুটো ব্যাচে ভেজে নেব। তারপরে মাছগুলো তুলে নিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে কালো জিরে, 7-8টা রসুন কুচি আর অল্প একটু হলুদ দিয়ে 7-8 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে রসুনটা হালকা ভাজা ভাজা হয়। তারপরে 3টে মতো ছোট পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছো, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি 3-4টে মতো কাঁচা লঙ্কা হাফ করে মাঝখান দিয়ে ছিঁড়েছিলাম, সেটা দেবো। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ঝালটা দিও। তারপরে দেবো দুটো, এটা আমি দিয়েছি আলুটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবো একটা টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা সরু সরু করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি এই পর্যায়ে এখনও নুন দিইনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এবার কিছু গুঁড়ো মশলা দেবো। তার মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে খুব ভালো মতো মশলাটা আমাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আমার মশলাটা কষাতে আমি মিনিট 2 মতো ঢেকে রেখেছিলাম, তাতে কী হবে, মশলাগুলো ভালো মতো মজেও যাবে আর তেল ছাড়তেও শুরু করবে, আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখো সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দেব। জলটা আমি ছোট চায়ের কাপে 1.5 কাপ মতো জল দিয়েছিলাম। জলটা দিয়ে আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, করে যে ভাজা মাছগুলো ছিল সেটা দিয়ে দেবো, যাতে ভাজা মাছগুলো জলের মধ্যে ভালো মতো ডুবে যায়, সেরকম জল দিতে হবে। প্রথমে 1 কাপ দিয়েছিলাম, তারপরে মনে হচ্ছে জলটা একটু কম হওয়াতে অল্প একটু দিয়েছি, মানে 1.5 কাপ মতো দিয়ে এটাকে আমি ঢেকে রেখেছিলাম মিনিট 5 মতো। যখন দেখবো ভালো মতো ফুটে গেছে, ছোটো চামচের হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে আরও 2-1 সেকেন্ড মতো নাড়াচাড়া করে গ্যাসের নবটা অফ করে ঢেকে দেবো হচ্ছে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহতা দ্বিগুণ বেড়ে যায়। আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।